ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের দ্বিতীয় পর্বের 108 পাতা থেকে 113 পাতা পর্যন্ত অঙ্ক নিয়ে। কেমন? তবে দেখো, এই পাতায় লেখা আছে নাড়ু ভাগ করে খাই। আজ শনিবার, তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেছে, তাই আমি আজ বিকেলে রফিকের বাড়ি গেলাম। রফিকের নানি অনেক নাড়ু তৈরি করেছেন আমার জন্য, রফিকের জন্য ও রফিকের বোন নাসিমার জন্য। নানি একটি প্লেটে 6টি নাড়ু দিলেন। বলছে নাসিমা কতগুলো নাড়ু খেলো দেখি। দেখো, নাসিমা প্লেটের নাড়ুর অর্ধেক বা 1/2 অর্থাৎ 2 ভাগের 1 অংশ খেয়ে নিল। নাসিমা খেলো 1 2 3 4 5 6 6টি নাড়ুর 1/2 অংশ অর্থাৎ 2 ভাগের 1 অংশ খেয়েছে, সমান কটি নাড়ু খাবে? তাহলে দেখো, 1/2 মানে 2 ভাগের 1 ভাগ, এই 6টি নাড়ুকে তুমি 2 ভাগ করবে। 2 ভাগ করার পর 1 ভাগটা তুমি কমিয়ে দেবে। তাহলে দেখো, 1 2 3 4 5 6 6টি নাড়ু আছে। 6টি নাড়ু যদি আমরা 2 ভাগে ভাগ করি, তাহলে একদিকে 3টে নাড়ু, আরেকদিকে 3টে নাড়ু, তাহলে মোট হচ্ছে 2 ভাগ। 3টে 3টে করে 6টি নাড়ু। তাহলে 1/2 অংশ মানে কি? তাহলে 2 ভাগের 1 ভাগ খেয়ে নিয়েছে, তাহলে 3টে নাড়ু খেয়ে নিয়েছে, তাহলে আর 3টে নাড়ু পড়ে আছে। তাহলে কী বলেছে? নাসিমা খেলো 6টি নাড়ুর 1/2 অংশ অর্থাৎ 3টি নাড়ু। এখানে লিখবে 3টি নাড়ু। কেমন? বলছে রফিক খেলো 1টি নাড়ু, অর্থাৎ প্রথমে প্লেটে রাখা মোট নাড়ুর কত অংশ? তাহলে 6টা নাড়ু ছিল, তাহলে 6 ভাগের দেখো 1টা খেয়েছে, মানে 6 ভাগের 1 অংশ খেয়েছে। তাহলে এখানে নাড়ুর খেয়েছে মোট 1/6 অংশ, অর্থাৎ 6 ভাগের 1 অংশ খেয়েছে। কে খেলো? না, রফিক খেলো। বলছে আমি খেলাম বাকি। কটি নাড়ু পড়ে আছে? না, 3টি খেয়েছে নাসিমা, রফিক খেয়েছে 1টি, তাহলে 3 একে 4টে হয়ে গেছে। আছে আর 2টি নাড়ু, তাহলে আমি খেলাম বাকি 2টি নাড়ু। অর্থাৎ প্রথমে প্লেটে রাখা মোট নাড়ুর, তাহলে প্রথমে ছিল 6টি নাড়ু, তবে 6টির মধ্যে আমি খেয়েছি 2টি, তাহলে 6 ভাগের 2 ভাগ খেয়েছি, তাহলে 2 এর 6 অংশ হবে। কেমন? তবে 2 ভাগের 6 ভাগের 2 অংশ অর্থাৎ 2 এর 6 অংশ খেলাম আমি। ওই যে কিছুক্ষণ পরে নানি আরও একটি প্লেটে 8টি নাড়ু দিলেন। এবার রফিক আমাকে দিল এই প্লেটের অর্ধেক নাড়ু বা এই প্লেটের নাড়ুর 1/2 অংশ অর্থাৎ 2 ভাগের 1 অংশ। তাহলে রফিক আমাকে দিল, দেখো 8টা নাড়ু আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে 8টি নাড়ুর 1/2 অংশ মানে কটি হবে? না, 4টা 4টা ভাগ করলে 8টা নাড়ু হচ্ছে, তাহলে আমি 4টে নাড়ু খেলাম। তাহলে 2 ভাগের 1 অংশ মানে 4টে নাড়ু। 8টা নাড়ুকে 2 ভাগে ভাগ করলে হবে 4টে 4টে, তাহলে আমি 4টে খেয়ে নিয়েছি, তাহলে 2 ভাগের আমি 1 অংশ খেয়েছি, তাহলে 4টে নাড়ু খেয়ে নিয়েছি আমি। রফিক নিজে খেলো 2টি নাড়ু, অর্থাৎ 8টি নাড়ুর কী হবে? 2 এর 8 হবে, 2 এর 8 অংশ খেলাম, তাহলে 8টি নাড়ু 2টো খেয়েছে, তাই 8 ভাগের 2 ভাগ খেয়েছে, কারণ 8টি নাড়ুকে আমরা 8 ভাগ হিসাবে ধরছি। ঠিক আছে? এবার নাসিমা খেলো বাকি। কটি নাড়ু আছে? বাকি 2টি নাড়ু। 2টি নাড়ু অর্থাৎ 8টি নাড়ুর কী হবে? 2 এর 8 অংশ খেলো। কেমন? তাহলে আমি মোট নাড়ু খেলাম, প্রথমে খেয়েছি কটা? প্রথমে খেয়েছি 2টো, তাহলে এখানে লিখব 2। তারপরে খেয়েছি কটা? 4টে, তাহলে এখানে লিখব 4। তাহলে 4 যুক্ত 2, তাহলে মোট হচ্ছে 6টি নাড়ু খেলাম। নাসিমা মোট নাড়ু খেলো, নাসিমা খেয়েছিল প্রথমে 3টে, তাহলে এখানে 3টে লিখব। তারপর দেখো খেয়েছে 2টো, তাহলে এখানে 2 লিখব। 3 আর 2 যোগ করলে কত হবে? 5টি নাড়ু। রফিক খেলো, রফিক প্রথমে খেয়েছে 1টি নাড়ু, তাহলে এখানে লিখব 1। আর পরে খেয়েছে আবার 2টি নাড়ু, তাহলে এখানে লিখব 2। কেমন? তাহলে 1 আর 2 যোগ করলে হবে 3টি নাড়ু। ঠিক আছে? তাহলে প্রথমে ছিল 6টি নাড়ু, তারপর 8টা নাড়ু, তাহলে মোট হচ্ছে 14টা নাড়ু। তাহলে আমি খেলাম 14টি নাড়ুর কটি খেয়েছি? 6টি, তাহলে 6 এর 14 অংশ, উপরে 6 নিচে 14 অংশ। কেমন? এবার রফিক খেলো 14টি নাড়ুর কটি খেয়েছে? 3টি, তাহলে 14 আর 3টা, তাহলে 3 এর 14 অংশ খেয়েছে, অর্থাৎ 14 ভাগের 3 ভাগ খেয়েছে। নাসিমা খেলো দেখো 5টি নাড়ু, তবে নাসিমা খেলো 14টি নাড়ুর 5 এর 14 অংশ বা 14 ভাগের 5 ভাগ খেয়েছে। কেমন? তাহলে দেখো 6 আর 5 যোগ করলে হচ্ছে 11, 3 যোগ করলে 14। ঠিক আছে? তা তোমরা সুন্দর করে এই পাতাটি করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় 1/2 অংশে সবুজ রং দিই, অর্থাৎ 2 ভাগের 1 অংশে সবুজ রং দিই।
তাহলে দেখো এখানে দেখো 4টে বল ছিল, 4টে বলকে আমি দুভাগ করেছি, এখানে দুটো এখানে দুটো, তাহলে মোট হচ্ছে দুভাগ। তাহলে দেখো দুভাগের দেখো এক অংশে দেখো আমি সবুজ রং দিয়ে দিচ্ছি, দুটো বলে আমি সবুজ রং দিয়েছি, তাহলে মোট 4টা বলে দুটো বলে আমি সবুজ রং দিয়ে দিয়েছি, তাহলে দুভাগের এক অংশে এটা রং করেছি। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6 6টা বল আছে, তাহলে 6টা বলকে যদি আমরা দুভাগে ভাগ করি তাহলে এখানে উপরে 3টে বল, নিচে 3টে বল, তাহলে দেখো উপরে 3টে বলে আমি সবুজ রং করে দিয়েছি এক অংশে, কেমন? তাহলে এটাকে আমরা দুটো অংশ করেছি, 3টে করে, তাহলে এক অংশে আমি সবুজ রং করে দিয়েছি। এরপর দেখো উপরে 4টে বল, নিচে 4টে বল, তাহলে মোট যদি আমরা ধরি 4টে দুটো অংশ, কেমন? তাহলে দেখো উপরে 4টে বলে অর্থাৎ এক অংশে আমি সবুজ রং করে দিয়েছি। তাহলে তোমরা সুন্দর করে এটা রং করে নেবে। এরপর দেখো 1/3 অংশে লাল রং দেই, অর্থাৎ 3 ভাগের এক অংশে তোমাকে লাল রং দিতে হবে। যতগুলোই সংখ্যা থাকুক তোমাকে বা ফুল থাকুক তোমাকে 3টে ভাগে ভাগ করতে হবে এবং তার একটা ভাগে তোমাকে লাল রং করতে হবে, কেমন? তাহলে দেখো 1 2 3 4 5 6 6টা ফুল আছে, একে যদি 3 ভাগে ভাগ করি আমরা, প্রতিটা ভাগে দুটো করে ফুল পড়বে। তাহলে দেখো এইখানে দুটো ফুলে তুমি লাল রং করে দেবে, কেমন? আমি হালকা করে দিচ্ছি, তোমরা বুঝে নিও, ঠিক আছে? এরপর দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9, 9টা ফুল। 9টা ফুলে আমি 1 2 3 3টে ফুলে রং করে দিয়েছি, অর্থাৎ 9টা ফুলকে 3 ভাগে ভাগ করলে প্রতিটা অংশে 3টে করে ফুল পড়ছে। তাহলে দেখো 3টে ফুলে লাল রং করে দিয়েছি। এখানে দেখো আছে 12টা ফুল, 12টা ফুলকে যদি আমি 3টে অংশে বা 3টে ভাগে ভাগ করি, প্রতিটা ভাগে 4টে করে ফুল পড়ছে। তাহলে দেখো 4টে ফুল মানে এক অংশ পাচ্ছি এখানে আমরা। তাহলে দেখো 4টে ফুলে আমি দেখো লাল রং করে দিয়েছি, কেমন? এরপর দেখো লেখা আছে 1/4 অংশে নীল রং দিই, অর্থাৎ 4 ভাগের এক অংশে নীল রং। এখানে দেখো 1 2 3 4 4টে ত্রিভুজ আছে, তাহলে দেখো 4টে ত্রিভুজের একটা অংশে দেখো আমি নীল রং করে দিয়েছি, তবে 4 ভাগের এক অংশে নীল রং করলাম। এরপর দেখো 1 2 3 4 5 6 7 8, 8টে আছে ত্রিভুজ, তাহলে 8টা ত্রিভুজকে যদি আমরা 4 ভাগে ভাগ করি, প্রতিটা ভাগে বা প্রতিটা অংশে দুটো করে ত্রিভুজ পড়ে, তাহলে একটা অংশ মানে ত্রিভুজ দুটো হচ্ছে। তাহলে দেখো এখানে আমি একটা অংশে নীল রং করে দিয়েছি, কেমন? তারপর এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে ত্রিভুজ, তাহলে 12টা ত্রিভুজকে যদি আমরা 4টে ভাগে ভাগ করি, তাহলে 3 4 12, তাহলে প্রতিটা ভাগে হচ্ছে 3টে করে ত্রিভুজ পড়ছে বা প্রতিটা অংশে। তাহলে দেখো এক অংশ মানে 3টে ত্রিভুজ, তাহলে দেখো 3টে ত্রিভুজে আমি নীল রং করে দিয়েছি, কেমন? এরপরে দেখো আছে এখানে বলছে 2/3 অংশে হলুদ রং দিই, অর্থাৎ 3 ভাগের 2 অংশে তোমাকে হলুদ রং দিতে হবে, কেমন? তাহলে দেখো 1 2 3 3টে ছিল আমাকে এখানে গোল, তবে 3 ভাগের 2 অংশে হলুদ রং, 1 2 দেখো দুটো অংশে আমি হলুদ রং করে দিয়েছি। এরপরে দেখো কি বলছে 1 2 3 4 5 6, 6টা আছে, এই 6টাকে যদি 3 ভাগে ভাগ করি তাহলে প্রত্যেকটা ভাগে দুটো করে হচ্ছে, আর তাহলে 3 ভাগের দুটো অংশ মানে 4টে বল বা 4টে গোল পাচ্ছি, তাহলে 1 2 3 4 দেখো 4টে গোলে আমি হলুদ রং করে দিয়েছি, কেমন? এরপর দেখো 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে গোল, 9টাকে যদি 3 ভাগে ভাগ করি, 3 3 9, প্রতিটা অংশে 3টে করে গোল পাবো, অর্থাৎ দুটো অংশ মানে 6টা গোল। তাদেরকে 1 2 3 4 5 6, 6টা গোলে দেখো আমি হলুদ রং করে দিয়েছি, কেমন? তাহলে তোমরা সুন্দর করে এই পাতাটা এভাবে সুন্দর করে রং করে নেবে। তাহলে চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায় কতটা রং করলাম দেখি। আজ আমি, নিশা, তুষার ও সোফিয়া ঠিক করেছি বিভিন্ন আকারের নানা অংশে নানান রং দিয়ে খাতায় আটকাবো। একটি আয়তক্ষেত্রাকার কাগজ নিলাম, এই কাগজকে সমান 4টি ভাঁজ করলাম। তাহলে দেখো আয়তকার ক্ষেত্রকার কি কাগজ নিয়েছে, তাকে 4টে ভাঁজে দেখো ভাঁজ করেছে, 1 2 3 4, 4টে ভাঁজে ভাগ করেছে। এবার কি করতে বলছে না, প্রথমে আমি একটি ভাঁজে নীল রং করলাম, কেমন? তাহলে দেখো 1 2 3 4, তাহলে 4 ভাগের দেখো একটি ভাঁজে নীল রং করেছে, তাহলে নীল রং কি হবে না 4 ভাগের 1 ভাগ করেছে, তাহলে উপরে হবে 1, নিচে হবে 4, কেমন? তাহলে 4 ভাগের 1 ভাগে নীল রং, 1/4 অংশ লিখতে হবে এখানে, বা 4 ভাগের 1 অংশ নীল রং হয়েছে। এবার নিশা দুটি ভাঁজে কমলা রং করলো, দেখো 1 2 দুটো ভাঁজে কমলা রং করেছে, তাহলে দেখো 4 ভাগের 2 ভাগে কমলা রং করেছে, তবে উপরে 2 নিচে 4 হবে, 4 ভাগের 2 অংশে কমলা রং। তাই আমার করা রং ও নিশার করা রং নীল রং যুক্ত কমলা রং, তাহলে 1/4 অংশ যুক্ত 2/4 অংশ, কারণ নীল রং দিয়েছে দেখো 1/4 অংশ আছে, আর কমলা রং দিয়েছে দেখো 2/4 অংশ, কেমন? তাহলে মোট কত দেখো 1 2 3, তাহলে 3টে ঘর রঙিন হয়েছে, তাহলে দেখো 3/4 অংশ লেখা আছে। বলছে পেলাম 1/4 যুক্ত 2/4 সমান 3/4। কি করে পেয়েছে দেখো, এই দুটো 4কে লসাগু করেছে, দুটো 4-এর লসাগু হচ্ছে 4, তারপর দেখো এই দুটোকে যোগ করে এখানে হয়েছে
কিভাবে হয়েছে দেখো দেখিয়ে দিচ্ছি আমি। এখানে যদি 4 লসাগু হয় তাহলে দেখো 4 একে 4, 1 করতে 1 বসবে, যুক্ত 4 একে 4 2 বসবে, সমান দেখো 3 4 হচ্ছে। কেমন? এরপর কি বলছে, তুষার গোলাকার কাগজ নিয়ে ওই কাগজকে সমান 8টি ভাঁজ করলো। তাহলে এখানে 8টা ভাঁজ করেছে গোলাকার কাগজ নিয়ে। এবারে কি লেখা আছে না, তুষার ওই কাগজের 3টি ভাঁজে সবুজ রং করলো, 1 2 3। সবুজ রং কি করেছে না, 8 ভাগের 3 অংশে সবুজ রং, তাহলে উপরে 3, 3-এর 8 অংশ। সোফিয়া 2টি ভাঁজে লাল রং দিল, তাহলে উপরে 2 নিচে 8, 8 ভাগের 2 অংশে লাল রং, তাহলে 2-এর 8 অংশ। মোট রঙিন কত হলো না, মোট রঙিন দেখো 3 অংশে সবুজ রং, 2 অংশে লাল রং, তাহলে দেখো মোট হয়েছে কি 5-এর 8 অংশ। কেমন? 1 2 3 4 5, 5টা ঘর রঙিন হয়েছে, 8টা ঘরের মধ্যে তাই 5-এর 8 অংশ। তাই সবুজ রঙের অংশ যুক্ত লাল রঙের অংশ সমান দেখো 3-এর 8 অংশ যুক্ত 2-এর 8 অংশ সমান 3-এর সঙ্গে 2 যোগ করলে 5, আর 8-এ 8-এ দেখো একটা 8 চলে এসছে, তাই 5-এর 8 অংশ। ঠিক আছে, তাহলে পেলাম দেখো 3-এর 8 যুক্ত 2-এর 8 সমান দেখো 3 যুক্ত 2 নিচে 8 সমান 5-এর 8। কী করে পেয়েছে না, এখানে দুটো 8-এর লসাগু করেছে। 2 দিয়ে খাওয়াবে 4, তোমরা 8 দিয়েও খাওয়াতে পারো, আবার 2 দিয়ে খাওয়াবে 2, আবার 2 দিয়ে খাওয়াবে 1। কেমন? তাহলে দেখো লসাগু কত হবে, লসাগু হবে 2 গুণিত 2 গুণিত এই 1 1 লিখছি না, কারণ একই হবে, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, তাহলে 8 লসাগু হচ্ছে। তাহলে এখানে এই দুটো 8-এ লসাগু করে আমরা পেয়েছি 8 লসাগু। কেমন? এবার 8কে এই 8 দিয়ে ভাগ করব, দেখো 1 8-এ 8 হচ্ছে। ভাগ করাবো, যে ভাগফলটা পাবো সেই ভাগফলটা দিয়ে দেখো ওপরের সংখ্যাকে আমরা গুণ করব। তাহলে 1 3-এ 3 বসে যাচ্ছে, আবার 1 8-এ 8, 1 2-এ 2 বসে যাচ্ছে, যুক্ত চিহ্ন মাঝে বসে গেছে, তাহলে 3-এর সঙ্গে 2 যোগ করে দেখো 5-এর 8 অংশ হচ্ছে। কেমন? তাহলে তোমরা সুন্দর করে এবার যে করে নেবে। তাহলে চলো পরের বাতে যাওয়া যাক। বলছে মজার খেলা, আজ আমি একটা গোলাকার পিচবোর্ডের চাকতি নিলাম, চাকতিটি সমান 4 ভাগ করলাম, প্রতিটি ভাগে আলাদা আলাদা রং করলাম। তাহলে দেখো প্রতিটা ভাগে আলাদা আলাদা রং আছে, 4টা ভাগের চাকতি আছে। লাল রং দেখো কত হবে না, 1-এর 4 অংশ, 4 ভাগের 1 অংশে লাল রং। নীল রঙও 1-এর 4 অংশ, 4 ভাগের 1 অংশ নীল রং। হলুদ রঙও 1-এর 4 অংশ, 4 ভাগের 1 অংশ নীল হলুদ রং। সবুজ রঙও 1-এর 4 অংশ, 4 ভাগের 1 অংশ হচ্ছে সবুজ রং। 4টি সমান টুকরো, 1 2 3 4 পেলাম। এবার যদি সবগুলো টুকরো জুড়ে দিই তবে কি পাই দেখি। তাই মোট রঙিন অংশ পেলাম সমান 4টি ভাগে 4 ভাগ। কেমন? 4-এর 4 অংশ। তাহলে এই 4-এর 4 অংশকে কি বলবো না, এই অংশকে 1 অংশ বা সম্পূর্ণ বলা হয়। কেমন? কিভাবে পাই সেটা আমরা নিচে এখানে দেখানো আছে, দেখে নেব বা বুঝে নেব ভালোভাবে। তাই টুকরোগুলো জোড়ো করে 1 অংশ বা সম্পূর্ণ চাকতি পেলাম। তাহলে দেখো এখানে এলোমেলো করা ছিল, একসঙ্গে থেকে যুক্ত করে কি সম্পূর্ণ একটা চাকতি পেয়েছি, অর্থাৎ এই সম্পূর্ণটাকে বলা হচ্ছে 1 অংশ। বলছে পেলাম চাকতির লাল রঙের অংশ যুক্ত নীল রঙের অংশ যুক্ত হলুদ রঙের অংশ যুক্ত সবুজ রঙের অংশ। তাহলে দেখো 1-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ, অর্থাৎ লাল রং 1-এর 4 অংশ, নীল রং 1-এর 4 অংশ, হলুদ রং 1-এর 4 অংশ, সবুজ রং 1-এর 4 অংশ। ও লসাগু করেছে, কত হয়েছে লসাগু? 4 হয়েছে। কেমন? তাহলে 4কে দেখো প্রতিটা 4 দিয়ে ভাগ করেছে, 1 4-এ 4, উপরে 1 গুলো বসে গেছে, 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1। কেমন? 4টা অংশেরই। তাহলে দেখো এই 1 যুক্ত 1 যুক্ত 1 যুক্ত 1 সমান দেখো 4 হচ্ছে উপরে, তাহলে 4-এর 4 অংশ। কেমন? এই 4-এ 4-এ কেটে গেলে কি হবে দেখো 1 অংশ হয়ে যাবে। কেমন? তাহলে 4-এর 4 অংশ সমান 1 অংশ বা সম্পূর্ণ অংশ। ঠিক আছে, তাহলে তোমরা সুন্দর করে বাতে যে করে নেবে। তাহলে চলো পরের বাতে যাওয়া যাক। দেখো ছবি দেখি ও নিজে করি। দেখো কি লেখা আছে ছবিতে, এই রং বা এই নকশা ক ভাগ আছে। তাহলে মোট 4টে ভাগে দেখো 1 ভাগে আছে, তাহলে কি লিখবো 1-এর 4 অংশ। আর দেখো সবুজ দেখো নকশা কত আছে 2 ভাগ, তাহলে 2-এর 4 অংশ মিলে কত হচ্ছে দেখো 1 যুক্ত 2, 3-এর 4 অংশ নকশা পেয়েছি। কেমন? তাহলে কিভাবে করব, 1-এর 4 যুক্ত 2-এর 4, এই 1-এর 4 যুক্ত 2-এর 4 যোগ হচ্ছে, এখানে 4 লসাগু, তাহলে এখানে 1 4-এ 4, 1 করতে 1 বসবে, 1 4-এ 4, 1 2-এ 2 বসবে। কেমন? তাহলে দেখো 1-এর সঙ্গে 2 যোগ করলে হবে 3, তাহলে এখানে 3-এর 4 অংশ পেলাম। মিলল? এরপর দেখো 1 2 3 4 5, 5টা অংশে ভাগ করা আছে এটা ছবিতে। এই নকশা কটা আছে দেখো একটাই আছে, তাহলে 1-এর 5 অংশ
তারপর দেখো এই নকশা কটা আছে, 1 2 3টে অংশে আছে, তবে উপরে 3 নিচে 5, 3-এর 5 অংশ মিলে কত হলো, 3-এর সঙ্গে 1 যোগ করলে 4, তাহলে উপরে 4 নিচে 5 অংশে নকশা পেয়েছি। কি করে করবো, 1-এর 5 যুক্ত 3-এর 5, 5 হচ্ছে এখানে লসাগু পেলাম, এই দুটো 5-এর লসাগু করে, ঠিক আছে। উপরে লব আর হরের লসাগু পেয়েছি আমি। এবার দেখো 1 5-এ 5, 1 করতে 1, 1 5-এ 5, 1 3-এ 3, 1-এর সঙ্গে 3 যোগ করলে কত হচ্ছে 4, উপরে 4 নিচে 5 বসিয়ে দিলাম, ঠিক আছে। এরপরে দেখো 1 2 3 4টে ভাগ আছে, ছবিতে এই নকশা কটা আছে, 1 2 3টে আছে, তাহলে উপরে 3 নিচে 4 অংশ, কেমন অংশ। এই নকশা দেখো একটাই আছে, তাহলে উপরে 1 নিচে 4 অংশ মিলে কত হচ্ছে দেখো, 3 1 4, 4-এর 4 অংশ নকশা পেলাম। কীভাবে দেখো পেয়েছি, লেখা আছে 3-এর 4 অংশ যুক্ত 1-এর 4 অংশ সমান কত পেয়েছি, 4-এর 4 অংশ, 4-এর 4 অংশ। তাহলে দেখো 4-এ 4 কেটে গেলে কত হবে, 1 থাকবে, তাহলে অর্থাৎ সমান 1 অংশ বা সম্পূর্ণ পেলাম, ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে এই পাতে যে করে নেবে। চলো পরে পাতে যাওয়া যাক। দেখো লেখা আছে এই পাতায়, যোগ করি ও ছবিতে আলাদা আলাদা রং দিয়ে যাচাই করি। বলছে 1-এর দাগে 1-এর 4 যুক্ত 2-এর 4, তাহলে যোগ করলে কত হবে, 1-এর সঙ্গে 2 যোগ করলে 3 হবে উপরে, আর নিচে হবে 4, তবে 3-এর 4 অংশ। তাহলে এখানে 1 2 3 3টে ঘর রঙিন আছে, একটা ফাঁকা আছে, তাহলে দেখো 3-এর 4 অংশ রঙিন আছে। এরপর দেখো রং করতে বলেছে, দেখো আমি আগের দিকে সুন্দর করে রং করে রেখেছি, তোমরা দেখে নাও। বলছে 2-এর 3 যুক্ত 1-এর 3, তাহলে 2 1 3 যোগ করলে হবে 3, নিচে 3, কেমন। তারপরে দেখো 3-এর 3 অংশ, তাহলে দেখো আমি 2-এর 3 অংশ, 3 ভাগের 2 অংশ দেখো সবুজ দিয়েছি, আর 3 ভাগের 1 অংশ মানে আমি দেখো নীল রং দিয়েছি, তবে 3-এর 3 অর্থাৎ কেটে গেলে কত হবে, এটা 1 অংশ বা সম্পূর্ণ, কেমন। এরপরে দেখো 3-এর 6 যুক্ত 1-এর 6 যুক্ত 1-এর 6, তবে 6 ভাগের দেখো 3 ভাগে দেখো আমি 1 2 3 সবুজ রং দিয়েছি, 6 ভাগের দেখো 1 ভাগ আমি দেখো কী দিয়েছি, নীল রং দিয়েছি, আবার 6 ভাগের দেখো 1 ভাগ আমি গোলাপি রং দিয়েছি, কেমন। এগুলোকে যোগ করলে পাবো দেখো 3 1 4, 4 1 5, উপরে 5 নিচে 6, তাহলে 5-এর 6 অংশ, কেমন। 6 ভাগের আমি 5 ভাগ রঙিন করেছি, ঠিক আছে। এরপর দেখো 4 দাগে 4-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 1-এর 7, তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 ভাগ আছে, তাহলে দেখো 7 ভাগের দেখো 4 ভাগ আমি 1 2 3 4 সবুজ রং করেছি, 7 ভাগের দেখো 2 ভাগ আমি দেখো গোলাপি রং করেছি, আর 7 ভাগের 1 ভাগ দেখো আমি হলুদ রং করেছি, কেমন। যোগ করলে কত পাবো, 4-এর সঙ্গে 2 যোগ করলে 6, 6-এর সঙ্গে 1 যোগ করলে 7, ওপরে 7 নিচেও 7, কেটে গেলে কী হবে, 1 অংশ বা সম্পূর্ণ অংশ, যেখানে লিখে দেবো সমান 1 অংশ বা সম্পূর্ণ, অর্থাৎ সম্পূর্ণ ছবিটি রঙিন হলো। এটা আমি সম্পূর্ণ ছবিটি রঙিন করেছি, কেমন। আর দেখো এটাও কিন্তু সম্পূর্ণ আমরা ছবিটি রঙিন করেছি, ঠিক আছে, এটাও 1 অংশ। এরপরে কী বলেছে দেখো, ছবি ছাড়া যোগ করি, অর্থাৎ আমরা এর আগে যে ছবি রং করে যে অঙ্কটা করেছি, এখানে ছবি ছাড়া অর্থাৎ মুখে মুখে তোমাকে রং করতে হবে, যোগ করতে হবে, ঠিক আছে। তবে দেখো 3-এর সঙ্গে 2 যোগ করলে হবে 5, 5-এর 7, 1-এর সঙ্গে 3 যোগ করলে হবে 4, 4-এর 5, কেমন। 1-এর সঙ্গে 3 যোগ করলে 4 যুক্ত 5, তাহলে 9, 9-এর 10 অংশ, কেমন। এবার দেখো 3-এর 8, 4-এর 8, 3-এর 4-এ যোগ করলে হবে 7, নিচে 8, 7-এর 8, 4-এর সঙ্গে 2 যোগ করলে হবে 6, 6-এর 9, 5-এর সঙ্গে 5-এর 8 যুক্ত কতর 8 হলে সমান 7-এর 8 হবে, তাহলে 5 থেকে 7 বিয়োগ করো, কত হবে 2, তাহলে এখানে 2-এর 8 বসিয়ে দেবে, তাহলে 5-এর সঙ্গে 2 যোগ করলে 7 হচ্ছে, তাহলে 7-এর 8 অংশ হচ্ছে, কেমন। এরপর দেখো 1 যুক্ত 7, 1-এর 10 যুক্ত 7-এর 10 সমান 8-এর 10, 5-এর সঙ্গে 1 যোগ করো 6 হবে, 6-এর 6 অংশ, কেটে গেলে কী হবে না 1 অংশ, কেমন। এবার দেখো 1-এর 9 যুক্ত 2-এর 9 যুক্ত 4-এর 9, 1 যুক্ত 2 যুক্ত 4 যোগ করলে হবে 7, নিচে 9, তাহলে 7-এর 9 অংশ, কেমন। এরপর দেখো 3-এর 5 যুক্ত কতর 5 সমান হলে 4-এর 5 হবে, 4 থেকে 3 বিয়োগ করো 1 হবে, তাহলে 1-এর 5, তাহলে 3-এর সঙ্গে 1 যোগ করলে 4 হচ্ছে, তাহলে 4-এর 5 অংশ হচ্ছে। 3-এর 8 যুক্ত কতর 8 হলে 7-এর 8 হবে, 7 থেকে 3 বিয়োগ করো 4 হবে, তবে 3-এর সঙ্গে 4 যোগ করলে 7 হচ্ছে, 7-এর 8 অংশ হচ্ছে। এরপর দেখো 1-এর 7 যুক্ত 2-এর 7 যুক্ত 4-এর 7, তাহলে 1 যুক্ত 2 যুক্ত 4 যোগ করলে হবে 7, নিচেও হবে 7, কেমন। কেটে গেলে কত হবে না 1 অংশ হবে, ঠিক আছে। তাহলে তোমরা সুন্দর করে এই পাতার অঙ্কগুলো করে নেবে, আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে, টাটা।